আসসালামু আলাইকুম। আমি এখন রাত 10:30 বাজে, এখন লাইভে আসলাম। একটু মন খারাপের একটা বার্তা নিয়ে। হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে। আমি বিএনপির বিএনপির বিটে অ্যাক্টিভিট করি আজ নতুন না, তা প্রায় মিনিমাম মনে করেন যে 15 বছর। বিগত 15 বছর আমি বিএনপির পক্ষে, বিএনপির জন্য অ্যাক্টিভিজম করি। আর এই বিএনপির অ্যাক্টিভিজম করার জন্যই দলের যারা দল সম্পর্কে ভালো জানে, যারা ফেসবুকে লেখালেখি করে, দেশে এবং দেশের বাইরে আমাকে লেখালেখির জন্যই বেশি মানুষ চেনে এবং জানে। আমি বেশ কিছুদিনের খেয়াল করতেছি যে আমার লেখালেখিটা অবশ্যই পজিটিভলি লেখি, আমি নেগেটিভলি কোনো কিছু লেখি না, আমার এটার অভ্যাস নাই। যাই হোক, আমার এই লেখালেখির কারণে হয়তো অনেকেরই অনেক সমস্যা হয়। ভিডিও মেকিং করা, ভিডিও পোস্ট করা, ভিডিও কন্টেন্ট তৈরি করা, এগুলো আমি রিলস ভিডিও বানানো, এগুলো আমি করে থাকি। কিন্তু আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছি, অন্য কোথাও না, উল্লাপাড়ার আমার উপজেলার কিছু লোকজন আমার প্রতি কেমন যেন বিরূপ আচরণ করছে। অপ্রিয় হলেও সত্য কথা বলতে হবে আমাকে। আজ আমি কথাগুলো অবশ্য বলবো। উল্লাপাড়া, আমি 4 আগস্টে দেশে আসার পরে 5 আগস্টের থেকে আজ পর্যন্ত আমি নেগেটিভ রাজনীতির চর্চা করি নাই। আমি নেগেটিভ রাজনীতি করি না, নেগেটিভ রাজনীতি করার মানসিকতা পোষণ করি না আমি। কিন্তু আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছি, আমাকে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। সেটা উল্লাপাড়ার একটা পরিবারের চামচারা। আমি একটা কথা পরিষ্কার করে বলি, আমি আমি আরিফ আমি আরিফ সরকার। আমার বাড়ি খাদুলি, বড়াভাঙ্গা ইউনিয়ন আমার বাড়ি। কারোর রক্ত চক্ষুকে ভয় পাওয়ার মতো লোক আরিফ না। আমার পদ পদবি থাকবে কি থাকবে না, আমি ভবিষ্যতে কোনো পদ পদবি পাবো কি পাবো না, আই ডোন্ট কেয়ার। আমি সেভাবেই পছন্দ করি নিজেকে, নিজের পরিচয় দিতে। আমি কারো চামচামি করি না। আমি যখন যেটা সত্যি মনে করি, বাস্তব মনে করি, বাস্তবসম্মত কথা বলি এবং বাস্তবসম্মত কাজ আমি করি। এখন আমার কথা হলো, যেটা আমি দুঃখের বিষয় যেটা বলতেছিলাম, আমি যখন দেশে আসার পরে আজাদ সাহেবের পক্ষেই ছিলাম। মানে যেহেতু দেশের বাইরে থেকে আজাদ সাহেবকে বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছি, দলের পক্ষে দল চালানোর জন্য, দলের ওই সময়ে মিটিং মিছিল প্রোগ্রাম বিভিন্ন খাতে অনেককে, শুধু আজাদ সাহেব না, অনেককে উল্লাপাড়ার আমি বিদেশ থেকে টাকা পয়সা তাদের দিছি। এখন আমি কিছুদিন ধরে খেয়াল করতেছি যে আমি যখন দেশে আসার পরে আজাদ সাহেবের পক্ষে ছিলাম, তখন আজাদ সাহেবের লোকজনগুলো এমন অ্যাগ্রেসিভ টাইপের, মানে যে আমি যেন আজাদ ছাড়া
অন্য কারোর সাথে কথা না বলি, মানে আজাদ গ্রুপের লোকজন ছাড়া অন্য কারোর সাথে কথা না বলি। কথা বললেই আমাকে থ্রেট দেয়, আমাকে ফোন দেয়, আমাকে বিভিন্ন লোকের মাধ্যমে আমাকে বিভিন্ন কথা বলে। যা হোক, আজাদ গ্রুপ ছাড়ার পিছনে যে কাহিনীটা, সেটা হলো আমার এক উল্লাপাড়ার পৌরসভার এক বড় ভাই, সে আরিফুল ইসলাম জুয়েল ভাই। আমি সে সৌদি আরব ওমরাতে যায়, তার সাথে আমার পূর্ব পরিচিত ছিল, আমি তার সাথে কথা বলতাম, দেখা করতাম। তো যাই হোক, সৌদি আরবে যাওয়ার পরে তার সাথে একটু সময় দিয়েছি, তার সাথে কিছু ছবি টবি পোস্ট করছি। পরবর্তীতে দেশে আসার পরে সম্ভবত 11 আগস্ট অথবা 15 আগস্ট এরকম, তো ঢাকাতে তার সাথে দেখা হয়েছে উত্তরাতে, সম্ভবত একটা কফি খাইছি, খায়া একটা ছবি পোস্ট করছি। পরবর্তীতে আমাকে উল্লাপাড়া থেকে একজন থ্রেট দিছে, কেরে তুই উল্লাপাড়া আসবি না, তোর জন্য গরম চা বানায়া ওয়েট করতেছি, তোকে চা খাওয়াবো। ব্যাপারটা বুঝতে পারেন, ব্যাপারটা বুঝছেন, এরকম করে ট্রিট করলো। আমি তখন জুয়েল ভাইকে বললাম, ভাই এই কথা, দেখেন এই ছেলেটা এরকম। বলে আচ্ছা বাদ দাও। আচ্ছা, তারপর আমি ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রনি কাকার একটা 5 আগস্টের পরে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি আকবর আলী কলেজে, পাটবন্দর থেকে আকবর আলী কলেজ, ওইখানেই যাওয়া সম্ভবত শেষ হয়েছে আকবর আলী কলেজে। সেই ছবিগুলো পোস্ট করার পরেও আমাকে সেম থ্রেট। আগস্টের পরে আমি একদিন, আগস্টের পরে না, আগস্টেই শেষের দিক সম্ভবত, উল্লাপাড়া গেছি। যাওয়ার পরে উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা চলছে। যাই হোক, ওই প্রোগ্রামে গেছি। যাওয়ার পরে উল্লাপাড়া উপজেলা যুব দলের সদস্য সচিব নিক্সন দাদা, সে আমাকে সবার সামনে অনেক সুন্দর করে পরিচয় করে দিয়েছে। আমি তার কাছে কৃতজ্ঞ। সে অনেক ভালো মানুষ, আমি তাকে ভালোবাসি। আমি অনেক সম্মান বোধ করছি, আমাকে অনেক সম্মান জানানো হয়েছে। যা হোক, ওইটা শেষ করে আমি উল্লাপাড়া উপজেলার যে পার্টি অফিস আছে, উপজেলা অফিসের সামনে, সেই পার্টি অফিসে যাওয়ার পরে আমাকে ভীষণভাবে অপমান অপদস্থ করা হয়। সেই অপমান অপদস্থ সহ্য করে আমি কইছি না, ঠিক আছে। তারপর আর অনেক কাহিনী। তারপর আজাদ গ্রুপ সাইডে, তখন আমি কিছুদিন স্টপ ছিলাম। পরবর্তীতে একদিন আমাকে ফোন দেয় আমাদের বড়বাংশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি, আমার আব্বার বন্ধু হিরু কাকা বলে, দেখো উল্লাপাড়াতে তো রাজনীতি ওইভাবে ভালো মানুষ নাই, যেহেতু ডিএজি সাহেব আইছে, ডিএজি সাহেবের সাথে আমরা রাজনীতি করি, সে তার মতো করে চলতেছে, আমরা তার সাথে চলি, সে ভালো মানুষ। আমার কথাগুলো যদিও একটু লম্বা হচ্ছে, কিছু মনে করবেন, আমার কথাগুলো একটু শুনবেন আপনারা। যাই হোক, দীর্ঘদিন ডিএজি সাহেবের সাথে ছিলাম। আমি একটা জিনিস খেয়াল করছি ডিএজি সাহেবের মধ্যে, ডিএজি সাহেবের সাথে থাকার কারণে আমাকে অনেক থ্রেট দেওয়া হয়েছে, অনেক হুমকি ধামকি, অনেক কিছু, অনেক নোংরা অশ্লীল ভাষায় গালাগালি। যা হোক, আমি তার কাছে কমপ্লেন দিলেও আমার সেই কমপ্লেনগুলো সে ভুরুক্ষেপ করে নাই, কোনো ধরনের পাল্টা কাউন্টার পদক্ষেপ নেয় নাই। আই এম সরি স্যার। আমাদের শ্রদ্ধেয় নেতা ডিএজি খান সাইদ হাসান জ্যোতি আমাকে সে প্রোটেকশন দেয় নাই, আমার মতো করেই আমি প্রোটেক্ট করে আমি চলছি। তারপরে আমাদের উল্লাপাড়ার আর কেউ না, শুধু একটা পরিবার আর তাদের চামচারা, আমাদের বড় বাংলাদেশের এক নেতা আমার প্রতি বিলা, যে কোনো কারণে আমার ফ্যামিলি নিয়ে বাজে কথা বলা, বেশ কিছুদিন আমার সাথে খুব ঝামেলা করছে। শেষ পর্যন্ত সেও পারিয়ে ওঠে নাই।
আমি আমার প্রোটেকশন নিয়ে আমি চলছি। মোহনপুর বাজারে আমার যেহেতু মোহনপুর বাজারে দোকান আছে, ব্যবসা আছে, রুজি রুটির জায়গা, আমি সেখানে আমার বহল তবিয়তে ছিলাম। আমি এক পা পিছে হাঁটিনি, আমার জায়গায় আমার মতো করে চলছি। এখন যেদিন নমিনেশন ডিক্লেয়ার হলো, আজাদ সাহেব, ডিএইচি সাহেব, আরও যারা নমিনেশন প্রার্থী ছিল, আমাদের শরফুদ্দিন ভাই, ওহাব ভাই, চিমকি ইমাম, তো যেদিন নমিনেশন ডিক্লেয়ার হলো ওই দিন আমি যে কোনো আমি একটা ওই সিরাজগঞ্জ গেছিলাম ওই দিন আমার রঞ্জন আঙ্কেলের সাথে দেখা করার জন্য। ওনার ওই যে বহিষ্কার আদেশ প্রত্যাহার হলো, তার পরে আর কি ওনার কাছে গেলাম, দেখা সাক্ষাৎ করিয়া উল্লাপাড়া আসলাম। আসার পরে ফোন দিলাম সাইদ ভাই, ডিআইজি সাহেব, ভাই কোথায় আছেন? তো আপনার সাথে দেখা করবো, দেখা করে চলে যাবো। তো ঠিক আছে, 5 মিনিট বসো আরিফ, আমি আসতেছি। 5 মিনিট বসলাম, ঠিক 5 মিনিটই আসলো। আসার পরে তো ওনার সাথে দেখা, অনেক কথা, অনেক অফিসে অনেক লোক ছিল। ওইখানে জিজ্ঞেস করলাম, ভাই এখন যেহেতু নমিনেশন আকবর সাহেব প্রাথমিক অবস্থায় সে ডিক্লেয়ার হয়ে গেছে, এখন আমাদের করণীয় কি? আপনি কি বলেন, আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে কি করব? হ্যাঁ, শাকিল শাকিল একটা ঝামেলা হয়েছে, বলতেছি, আসতেছি আমি সে জায়গা, একটু দেখো, ওই ধৈর্য ধরো লাইভটা। তো আমি আমরা অনেকেই ছিলাম, ডিএস সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই এখন কি করা উচিত, আমাদের কি করব? ডিএস সাহেব বলতেছে যে তোমাদের মতো করে তোমরা চলো। অবশ্যই আকবর সাহেব দলের হাইকমান্ড তার নাম প্রাথমিক অবস্থায় হলে তার নাম বলছে, সে একজন অনারেবল পার্সন। তো আমি তখনই বললাম যে 3টার সময় তো আগামীকাল আকবর সাহেব আসবে, তাহলে ওনাকে রিসিভ করা অথবা সংবর্ধনা দেওয়ার জন্য যাবো কিনা? বলে হ্যাঁ যাও, তোমাদের মতো করে যাও। আমি বলতেছি না যাও, আমি বলতেছি না যাও না, তোমাদের মতো করে যেমন খুশি যাও। পরের দিন গেছি, যে আকবর সাহেবকে সংবর্ধনা দেওয়ার জন্য অথবা রিসিভ করার জন্য আসি। তারপরে অনেক হুমকি ধামকি, সেই উল্লাপাড়ার একটা পরিবার, তারা আবার বিএনপি করে, বিএনপির ত্যাগী নেতা, বিএনপির অনেক অনেক কথা আর কি। যাই হোক, আপনারা চেনেন, অবশ্যই চেনেন। এখন আমি কোনো একটা কিছু ফেসবুকে লিখলে, পোস্ট করলে অনেক ভাবেই ট্রিট করে, গালাগালি, কোনো কোনো সময় তুই তোকারি, কোনো সময় হুমকি ধামকি, মারবি, মেরে ফেলবি, হ্যাঁ, এরকম কথা বলে। আচ্ছা, আসছি আমি সেদিকে, আসছি। আজ যে ঘটনা ঘটছে, আমার দোকানে ইমারত মামা আছে, দাউকুলার ইমারত মামা। মামা আমার একটা বক্তব্য রেকর্ড করে ফেসবুকে একটু আপলোড করে দাও, আমি একটু কিছু কথা বলবো আমাদের মনপুর বিএনপি নিয়ে। আচ্ছা ঠিক আছে। রিলসটা আমার মোবাইলে আমি ধারণ করছি, আমি পোস্ট করছি, ওনার মোবাইল থেকেও পোস্ট করে দিছি। তারপরে রিলসটা দেখছে আজাদ ভাই, সেটা হচ্ছে বঙ্কিরোটের আজাদ ভাই। সে ওই লতিফ মির্জার সময় থেকে বিএনপি করে। সাইফুল চেয়ারম্যান যখন মনপুর ইউনিয়ন চেয়ারম্যান, বিএনপি করার জন্য ওই সময় মাইরও খাইছে, ঠিক আছে। তো সে একজন ত্যাগী নেতা, ভালো মানুষ। সেই ভালো মানুষটা বললো যে আমার একটা ভিডিও করে দেন ভাই। আচ্ছা দিলাম, তার একটা ভিডিও করে, 2টা ভিডিও আমি ফেসবুকে পোস্ট করছি। কিছুক্ষণ আগে আমাকে একজন ফোন করছে, আমাকে একজন ফোন করে বলতেছে যে ক্যারে, এই যে শালা কথা কইলো, এই শালা কেডো? কইলাম যে ও তো আজাদ ভাই, উনি অনেক ত্যাগী নেতা, অনেক দিন ধরে সে রাজনীতি করে, বিএনপির রাজনীতি করে। তারপরে তো মনে করেন যে ওক তো ধুয়ে দিলই, ওক তো বিভিন্ন ধরনের তুই তো করে গালাগালি করলই, মানে যা অশ্লীল ভাষায় যা বলা লাগে বলল। তারপর আমাকে বলতেছে উল্লাপাড়া যাইস, উল্লাপাড়া গেলি তোক বাঁচাবি কেটো, তোক যদি মারে, বহুত কথা সে বলতেছে আমাকে মেসেঞ্জারে হুমকি স্বরূপ। আমি বললাম ভাই, আমি আরিফ, আমার বাড়ি খাদুলি, সিরাজগঞ্জ না, উল্লাপাড়া না, সিরাজগঞ্জের লোক জানে।
উল্লাপাড়া থানায় একটা গ্রাম আছে, সেটা খাদুলি। আমার বাড়ি খাদুলি, আমার নাম আরিফ। আমার পশম ছুলে চামড়া ছিলে ফেলাবো, চামড়া ছিলে ফেলাবো। এ কথা যখন বলছি, সে তখন সুর নরম করছে। না দেখ ভাই, এখনো তো নমিনেশন সে পায় নাই। আজাদ ভাই ভালো মানুষ, সেই একজন ত্যাগী নেতা। আকবর সাহেব তো গত 17 বছর মাঠেই ছিল না, তার ভাই ভাইদের নামে কোনো মামলা নাই। আর আমার নামে দেখ কত মামলা, এই ফ্যামিলি নামে কত মামলা। বোঝেন নাই ব্যাপারটা? আমি যদিও সব কথা আমি বলতে পারতেছি না, বলাটা সমীচীন না। আমাকে যে হুমকি দিল, আমি তো তাকে ভালো করে চিনি, তার চরিত্র সম্পর্কে তো জানি। আমি তার নামটা নাই বললাম, আমি তাকে চিনি, তাকে জানি। ভাই, আপনি যে ফোন করছেন আমাকে, আপনি যে ফোন করছেন, আপনাকে আমি বলতেছি, আমি আবারও বলতেছি, আমি ভয় পাওয়ার ছেলে না। আমি কারো চামচামি করি না। আমার রাজনীতি আমি করি, আমার পকেটের টাকা দিয়ে রাজনীতি করি। আমি কারো হুমকি ধামকিতে ভয় পাই না, কারো কোনো ধরনের হুমকিতে ন্যূনতম ভয় পাই না আমি। আর শোনেন, আমি ফেসবুক লাইভে বলতেছি, আমার লাইভটা এখন 60 জন দেখতেছে। আমি সবাই যারা দেখতেছেন এবং আমার এই ভিডিওটা পরবর্তীতে যারা দেখবেন, আমি তাদের সবার উদ্দেশ্যে বলতেছি, আমি তো ভয় পাই না। আমাকে ভয় দেখানোরও চেষ্টা কেউ করেন না। আমি মানে যারা যারা আমাকে ভয় দেখাচ্ছেন, তারা সবাই বিএনপি করে। দুঃখের বিষয় এটাই, সবাই বিএনপি করে। এলাকার আওয়ামী লীগের লোকজন না, এলাকার জামাতের লোকজন না। জামাতের লোকজনও এভাবে কথা বলার সাহস পায় না, কারণ জানে আমি কি, আর আমি কেন লেখালেখি করি, আমি কোনভাবে লেখালেখি করি। আমার রাজনীতি আমি করি, আমি শহীদ জিয়ার রাজনীতি করি, আমি বিএনপি করি, আমি কারো চামচামি করি না। তো আমার যদি কিছু হয়, আমি হয়তো এখন আইনগত কোনো স্টেপ নেব না, কোনো মামলা করব না, জিডি করব না। আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমার বউ বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমার ফেসবুক লাইভটা থেকে যাবে। সব দায় দায়িত্ব কিন্তু উল্লাপাড়া বিএনপি করে, নামের বিএনপি করে সেই ফ্যামিলির। নামের যে বিএনপি করেন না, সেই ফ্যামিলির। আমার সাথে আমি আপনাদের বাড়াবাতে ছাই দিচ্ছি না। আপনারা নমিনেশন নিয়ে আসেন। আকবর সাহেব আমার কেউলাই, ডিআইজি আমার কেউলাই, আপনি আমার আপনিও কেউলাই। আমি দল করি, আমি বিএনপি করি, নিজের টাকা খরচ করে বিএনপি করি। কোনো বাটপাড়ের বাচ্চা বলতে পারবি না আমি কারো কাছ থেকে 1 টাকা দিয়ে রাজনীতি করি। কারো বলার মতো স্পর্ধাই নাই। আরিফেকে 1 টাকা দিয়ে কিনতে পারছে। যারা 8 বছর 10 বছর বিদেশে থাকছে, তারা অনেক বাড়ি গাড়ি, অনেক টাকা পয়সা মানুষ হয়েছে। আমি 6-7 বছর বিদেশে থাকছি, কি করতে পারছি? দলের জন্য, এলাকার মানুষের জন্য খরচ করছি। চোখ বুঝে থেকে যদি বিদেশে থেকে কামাই করে ব্যাংক ব্যালেন্স করতাম, আমার কাছে অনেক টাকা থাকতো। ঠিক আছে, তারপরেও আমার কাছে টাকা আছে অথবা নাই, প্রশ্ন সেটা না। আমি আমার টাকার রাজনীতি করি। নেক্সট টাইমে এই ফ্যামিলির চামচাদের বলতেছি,
আমাকে ভয় দেখানোর চেষ্টা মাত্র করবেন না। আমি কিন্তু ভয় পাওয়ার ছেলে না। ভদ্র ভাষায় সুন্দর সাবলীল সুস্থ মস্তিষ্কে বলতেছি, আমি ভয় পাওয়ার ছেলে না। আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আপনারা নমিনেশন নিয়ে এসেন, আপনাদের পক্ষে যদি কাজ না করি সেই সময় ধরে আমার নাক বোসা করে দিন। আমাকে জুজুর ভয় দেখায়েন না। একটা মানুষও না। আপনাদের ফ্যামিলির লোকজন সম্পর্কে আমি না, শুধু আমিই না, উল্লাপাড়া উপজেলা সিরাজগঞ্জ জেলার মানুষ জানে। আপনাদের চরিত্র সম্পর্কে জানে। কোনো চামচা দিয়ে নেক্সট টাইমে ফোন দেওয়া, ভয় দেখানো, এগুলো থেকে বিরত থাকেন। আমার কিছু হলে এই ফেসবুক লাইভটাই কিন্তু প্রমাণ। সেই ফ্যামিলি এর জন্য দায়ী। নেক্সট টাইম আমাকে ভয় দেখাবেন না, ঠিক আছে? যারা লাইভটা দেখছেন, যদি আমাকে ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞেস করতে চান, আমি হয়তো ব্যক্তিগতভাবে আপনাদের উত্তর দিতে পারবো না, কিন্তু এই ফেসবুক লাইভটা একটু আমলে নেবেন। এই ফ্যামিলি আমার সাথে যে আচরণ করতেছে, আমি উল্লাপাড়া যাবো, অবশ্যই যাব। উল্লাপাড়া গেলে তোক যদি কিছু করে তুই কি করবে পারবো? চ্যাটের বাল। হ্যাঁ, আমি উল্লাপাড়া যাই, আমি তোকারে বলে যাই, আমি আমার বলে যাই, আমি আমার মতো যাই। উল্লাপাড়া গেলেই আমার সিরিজ তো পারলে আমি আরিফ, এতটুকুই আমার পরিচয়। আমি কারোর বলে চলি না, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, আর দোয়া করবেন। বিএনপির লোক ছাড়া এলাকায় আওয়ামী লীগ এবং জামাতের কোনো লোক আমার শত্রু নাই, আর বিএনপির সেই একটাই ফ্যামিলি, তারাই আমার শত্রু। তারাই আমাকে সহ্য করতে পারে না। আমি ডিএজি সাহেবের সাথে ছিলাম, তাও ভালো লাগে নাই। এখন আকবর সাহেব নমিনেশন পেয়েছে, আকবর সাহেবের পক্ষে কাজ করতেছি অথবা বিএনপির পক্ষে কাজ করতেছি, সেটাও তাদের ভালো লাগে না।